এই জায়গাটা হলো গুফা পাতাল। এটা ভারত আর নেপালের বর্ডার। এর কিছুটা সাইড নেপাল আর কিছুটা অংশ ভারত। তো এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড়ের খুব সুন্দর সিনিক বিউটি আপনারা দেখতে পারবেন। আর তার সাথে রয়েছে বোগেনভেলিয়ার বিশাল বড় ফুলের বাগান। সেখানে কিন্তু প্রবেশ মূল্য দিয়ে আপনাকে ঢুকতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন আই লাভ নেপাল লেখা রয়েছে, এই যে বোগেনভিলের গার্ডেন, এটা কিন্তু নেপাল। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতবর্ষ। কি চমৎকার একটা জায়গা ভাবুন। আর ভিউটা নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখির সমাহার আপনারা উপভোগ করবেন। যারা বার্ডিং করেন, বার্ড ওয়াচিং করেন, ফটোগ্রাফি করেন, তাদের জন্য দুর্দান্ত জায়গা। তো আমরা এই গুফা পাতাল দেখে এরপরে পরবর্তী সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। তবে এর মাঝে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, কি সেটা আপনাদেরও দেখাই। মানুষ নোংরা করে আর এনারা পরিষ্কার করেন। আর ওখানে চলছে বিজনেস, এরকমভাবে ভিডিও তোলার জন্য টাকা। আপনি যান, গিয়ে তোলাতে পারেন। প্রকৃতির ভিউ এনজয় করতে এখানে মানুষ আসে না। বুঝি না তারা কেন আসে এখানে, তারা তো অন্য কোথাও যেতে পারে, হই হুল্লোড়ি যদি করার আছে। এসেছি গোপালধারা টি এস্টেটে। সুন্দর পাহাড়ের পাহাড়ের ঢালগুলো ছবির মতো, ছবি তোলার জন্য যেন চা বাগানটা তৈরি হয়েছে। পাহাড়গুলো ছোট ছোট কচি কচি গোল গোল, মাঝে দেবদারু পাইন ছায়া গাছ। চায়ের পাহাড়। আমরা এখন একটা মিরিকের ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। 14 বছর পরে আবার এই জায়গায় এসেছি। চা বাগান, চা বাগানের পাহাড় টোটাল। দূরেও যেগুলো দেখা যাচ্ছে সেগুলো। হাওড়া থেকে এবারে তমলুকের পথে ট্রেন। এবারের বেড়ানো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো কিছুর সন্ধানে পরের ব্লগ নিয়ে।